হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। অনেক দিন পর আবার আমি সাইকেল চালাচ্ছি আর চালিয়ে যাচ্ছি একটু সেলুনে। এটা ছিল আমাদের যেদিন বসিরহাটে রাসখোলাতে জন্মাষ্টমী মেলা ছিল ঠিক তার আগের দিন। এই যে আমি যাচ্ছি একটু চুলদাড়িগুলো কাটবো সেই জন্য। তো চলো বেরিয়ে পড়লাম। আর আকাশটা অসাধারণ, এই ভাদ্র মাসের ওয়েদারটা যে এত সুন্দর থাকে, ঝলমলে ফ্রেশ, দেখার মতো। এরপরে আমি চলে আসলাম, এখানে আমাদের একটা গাছ রেডি হচ্ছিল, তো অনেক সমস্যার পরে এটা রেডি হলো। আর আমাদের ক্লাসে এসে একটা ছোটোখাটো চায়ের পার্টিও হলো। এটা যেদিন আমাদের প্রোগ্রাম, মানে 30 তারিখে সকালে মর্নিংয়ের একটা ক্লিপ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি চলে গেছিলাম ছাদে, আর ছাদে গিয়ে এরকম ঝলমলে একটা ওয়েদার দেখে তো মনটা আমার ভালো হয়ে গেল। কারণ যদি মেঘলা হতো তাহলে অনেক টেনশন হতো। আর আগের দিন তো বললাম চুলদাড়ি কেটে এসেছি, তো কাটার পরে এই অবস্থা ছিল আমার, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ঝটপট রেডি হয়ে চলো এবার আমি যাচ্ছি প্রোগ্রাম স্পটে। এই যে রাসখোলায় প্রোগ্রামের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সবাই দেখো, এই যে আমি আর পিয়ুষই যাচ্ছি, আরও সব মেম্বার্সরা চলে গেছে, ওরা টোটোতে গেছে, আমরা পায়ে হেঁটেই গেছিলাম প্রোগ্রাম স্পটে। আর অডিয়েন্স মোটামুটি তখনও বেশ খানিকটা ছিল। আর এইভাবে সেজে গুজে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এটা যে একটা কী অস্বস্তিকর একটা বিষয়, অডিয়েন্সের মধ্যে দিয়ে এন্ট্রি নেওয়া, সেটাও একটা বিরক্তকর। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম। আর আমাদের প্রত্যেকটা পারফরমেন্সের একটু একটু ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। গানগুলো দিতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য, বাট আদারওয়াইজ আমি চেষ্টা করেছিলাম যে গানগুলো দেবো। বাট আমি প্রত্যেকটা ক্লিপই তোমাদের দিয়েছি। এটা আমাদের প্রথম একটা নৃত্যনাট্য করেছিলাম, সেই নৃত্যনাট্যের নাম ছিল বাঁশি। পুরো নৃত্যনাট্যটা অসাধারণ ছিল আর অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সেটা আমরা করেছি, অডিয়েন্স রেসপন্স তো খুবই ভালো, এখনও অবধি খুবই ভালো রেসপন্স পেয়েছে। কারা কারা দেখেছো আমার প্রোগ্রাম ওই দিন, তো তাড়াতাড়ি জানাও। এটা আমাদের খুদে টিমরা করছিল। এরপরে আরেকটা সিনিয়র ব্যাচরা চলে এলো, ওদেরও একটা ঋতুরঙ্গ বলে একটা ছিল, সেই ঋতুরঙ্গটা ওরা পারফর্ম করছিল প্রত্যেকে। এটা আমাদের একটা নতুন কস্টিউম বানানো হয়েছে, এই দিনে আমরা লঞ্চ করলাম। আর এখানে দেখো প্রত্যেক গার্জেনরাও অনেক হেল্প করেছে। কলকাতার যে সমস্ত ডান্সাররা এসেছিল প্রোগ্রামের জন্য, তারাও পারফর্ম করছিল। প্রত্যেকেই রাধাকৃষ্ণের ওপরে বিভিন্ন পারফরমেন্স করেছে। এছাড়াও আমরা অন্য ডিফারেন্স করেছি। তো আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনলাইন ডান্স গ্রুপ অফিসিয়ালে তো একটা নিজস্ব ক্লাস আছে। তোমরা যদি বসিরহাটবাসীর মধ্যে কেউ যদি ক্লাস জয়েন করতে চাও, তো অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করেছি এই লাইভে, স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ। তো প্রত্যেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আর জয়েন হয়ে যাও। এখান থেকে সারা বছর সুন্দর সুন্দর প্রোগ্রাম দেয়া হয়। এছাড়াও সারা বছরই তোমার বছর শেষে যে এক্সামটা হয় নাচের, সেটাও হয়। এখানে খুব যত্ন সহকারে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটো পোর্শনই শেখানো হয়। যাই হোক, কলকাতা গ্রুপের পারফরমেন্সের পর আমাদের লাস্ট একটা আইটেম ছিল, সেই আইটেমটা আমরা কৃষ্ণ কথা নাম দিয়েছিলাম। কারণ পুরো আইটেমগুলোই আমরা নিজস্ব বানানো কনসেপ্টের ওপর। তো প্রত্যেকটা কৃষ্ণের কনসেপ্ট ওপর আমরা দাঁড় করিয়েছি, প্রত্যেকটা আইটেমই আমরা করেছি। তো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানো। আর যারা যারা আমাদের প্রোগ্রাম দেখতে পাওনি, তারা এখানেও তো এক ঝলক করে দেখে নিলে, তো কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার। তাও আমি এখানে একটা ব্লগের মাধ্যমে একটু একটু করে শেয়ার করছি। তো আজকে আরেকটা কথা আমি শেয়ার করি যে পাড়ার মঞ্চে বাইরে তো প্রচুর শো করি, দেশে বিদেশে, দেশের বাইরে শো করি, কিন্তু পাড়ার মঞ্চে শো করার যে আনন্দটা, যে সুকুনটা, সেটা আমি কিন্তু বাইরে গিয়ে পাই না। বাইরে গিয়ে হয়তো হাজার হাজার টাকা পাই, প্রফেশনালি প্রচুর নাম সুনাম অর্জন করি, কিন্তু এখানকার যে একটা ব্যাপার, একটা ভালো লাগা, সেটা আমি পাই না। আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে গোকুলানন্দ আশ্রমের প্রোগ্রামটাকে আমরা করার। তো আমার এটা হাম্বল রিকোয়েস্ট, ওখানকার মানুষরা যদি দেখে তারাও আমাকে ইনভাইট করে, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা এইটুকখানি ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমার পারফরমেন্স আর আমার ব্লগটা। তো আজকের মতন টাটা।